আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে। আমি ডাক্তার আরিফ হোসেন। আজকে আপনাদের সামনে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি মূলত মহসিন হোমিও কেয়ার, বাজার গোপালপুর, ঝিনিদা। প্রতি শুক্রবার রোগী দেখে থাকি। সেখান থেকে আসার পথে বাসে একজন যাত্রীকে দেখলাম বমি করছেন। তো ভাবলাম এই টপিকটা নিয়েই আজকের একটি ভিডিও তৈরি করা যায়, কিভাবে এই থেকে এই সমস্যা বা বমি করা থেকে রক্ষা পাওয়া যায়। তার আগে সবাইকে বলি, আমি এখানে বিভিন্ন ধরনের রোগের সমস্যায় হোমিওপ্যাথিক চিকিৎসা এবং স্বাস্থ্য টিপস নিয়ে আলোচনা করে থাকি। তবে আমার এই ভিডিওকে সবাই সাবস্ক্রাইব করুন এবং নতুন নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই বেল আইকনটি প্রেস করুন। সাধারণত বাস, ট্রেন, স্টিমার, লঞ্চ, এমনকি বিমানে চড়িলেও বমি বমি ভাব এবং বমি হয়ে যায়, মাথা ঘোরে, মাথা ঝিমঝিম করে থাকে। ঠিক এ কারণে জার্নি করা বা বেড়াতে যাওয়া প্রবল ইচ্ছা থাকা সত্ত্বেও এইসব সমস্যার কারণে যেতে চায় না বা যায় না। কালীন অসুস্থতাকে মোশন সিকনেস বলে। বমি কেন হয়? বমির জন্য দায়ী আমাদের অন্তঃকর্ণের সমন্বয়হীনতা। চলন্ত গাড়ির ঝাঁকুনিতে আমাদের কানের ভিতরে ফ্লুইড নড়াচড়া করে, যার কারণে অন্তঃকর্ণ ব্রেনকে ইনফরমেশন দেয়, বডি মুভ করে। কিন্তু আমাদের চোখ আবার ব্রেনকে ইনফরমেশন দেয় যে বডি স্থির আছে, শরীর নড়াচড়া করছে না। দুই রকম ইনফরমেশনের জন্য মস্তিষ্কের সমন্বয়হীনতার সৃষ্টি হয়। এ ধরনের অবস্থাকে ব্রেনের বিষ হিসেবে শনাক্ত করে। বিষ থেকে বডি থেকে বের করার জন্য যাত্রাকালীন সময়ে বমি করে দেয়। গ্যাসের সমস্যা, মাইগ্রেনের সমস্যা এবং ধূমপান এবং মাদক দ্রব্যের কারণেও কিন্তু এই জার্নি জনিত কারণে বমি এবং বমি বমি ভাব হতে পারে। হোমিওপ্যাথিক একটি মাত্র মেডিসিনের মাধ্যমে আপনি এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পাবেন। তবে জেনে নেওয়া যাক সেই ওষুধটি কি। হোমিওপ্যাথি যে ওষুধটা, সেই ওষুধটির নাম হচ্ছে ককুলাস ইন্ডিকা। কোকুলাস ইন্ডিকা 30 শক্তির মেডিসিনের মাধ্যমে আপনি এই ধরনের সমস্যা থেকে খুব সহজেই রক্ষা পাবেন। ওষুধ খাবার নিয়ম: কোকুলাস ইন্ডিকা 30 শক্তি ওষুধ সেবনের নিয়ম 2 ফুটা করে আপনি যেদিন জার্নি করবেন ঠিক তার 3 থেকে 4 দিন পূর্বে থেকে 2 ফুটা করে সকাল এবং বিকাল পানির সাথে আপনি সেবন করিলে এই ধরনের জার্নি জনিত সমস্যা, মাথা ঝিমঝিম, বমি বমি ভাব, এই ধরনের সমস্যা থেকে আপনি খুব সহজেই রক্ষা পাবেন। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে কমেন্টে জানাবেন, শেয়ার করবেন। যারা আমার এই ভিডিওকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, হোমিওপ্যাথিক চিকিৎসা নিন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।